নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আওয়ার লাইফ জার্নি আজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। অনেক দিন হলো আমি কিছু ভিডিও দিতে পারিনি। আমার শরীরটা খুব খারাপ ছিল, বুঝতে পারছেন, গলাটাও বসে আছে এখনো। আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। সেটা হচ্ছে কি, আমার সব থেকে যে শাড়িগুলো মানে খুব পছন্দের, সেই শাড়িগুলো আমি আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা দেখে বলবেন কোন শাড়িটা সবচেয়ে বেশি ভালো লাগছে। তো ফার্স্টে এই যে শাড়িগুলো আমি রেখেছি এদিকে, তো ফার্স্টে আমি তাঁত শাড়ি দিয়ে শুরু করছি। তো এটা একটা তাঁতের শাড়ি, প্লেন, এরকম কোনো ডিজাইন নেই, এরকমই প্লেন। আর হচ্ছে যে পাড়টা আছে, আঁচলে একটু গোল্ডেনের উপর কাজ আছে। এই যে হালকা, খুব হালকা কাজ। কারণ এই যে দেখাচ্ছে, এই যে কাজটা একদম হালকা কাজ একটু আছে। দাঁড়া, ভালো করে দেখাচ্ছে। এই যে, কতটা বুঝতে পারছেন জানি না, ফোনটা একটু দূরে আছে, স্ট্যান্ডে করে রেখেছি, তাই কতটা বুঝতে পারছেন জানি না। এই যে এরকম হালকা একটু কাজ আছে, আর পুরো বডিটা এরকম প্লেন। তো এটা একটা কাঁচের শাড়ি। এটা হচ্ছে মানে সব শাড়িগুলোরই বয়স হয়েছে, এটা 4 বছর আগেকার শাড়ি। তো কোনো শাড়িটাই আমার কেনা নয়, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা, এর মধ্যে কোনো শাড়িটাই আমার কেনা নয়। মানে সবাই, মানে এই শাড়িগুলোর মধ্যে সব শাড়িগুলাই কেউ না কেউ আমাকে গিফট করেছেন। তো একটা তাঁতের শাড়ি আমি সাইড করলাম দেখিয়ে, এবার আরেকটা তাঁতের শাড়ি দেখাচ্ছি। এটাও সেই গোলাপিটা যেরকম দেখলে, এটাও পুরো সেম, একই শাড়ি, শুধু কালার আলাদা। এটা হচ্ছে এই যে আঁচলের পোর্শনটা, আর পুরো বডিটা এরকম প্লেন যাচ্ছে, আর ফুল বোনা ভাঁজ। তো এরকম, এটা আঁচল, আর এই যে বডিটা হচ্ছে প্লেন, কোনো ডিজাইন নেই। তো এই শাড়িটা এরকম। চলুন আবার একটা শাড়ি দেখাচ্ছি, তাঁতের শাড়ি। তো তাঁতের আমার খুব বেশি নেই, 4-5টা মতো শাড়ি আছে। তো আরেকটা, এগুলো সবই জামদানি তাঁত। তো আরেকটা হচ্ছে এই যে এই শাড়িটা, এটা একটু মানে এটাও গিফটের, সবগুলা শাড়ি গিফটের পাওয়া, ফার্স্টেই বললাম। তো এই শাড়িটা হচ্ছে, ভালো করে একটু খুলে দেখাই, দাঁড়ান। এই যে এইটা হচ্ছে আঁচল পোর্শনটা, দেখেছেন? এইটা হচ্ছে আঁচল, আর এই রকম যাচ্ছে হচ্ছে পুরো বডিটা হচ্ছে এইরকম কাজ। এই যে, তো এটা হচ্ছে একটা জামদানি। তো আবার দেখাচ্ছি আরো একটা, এটা সাইড করে রাখলাম। এটাকে একটা কি জামদানি বলে ঠিক আমি জানি না, এটাও গিফট পাওয়া। এটা আবার 5 বছর আগে কেনা, পরেছি বেশ কয়েকবার, কিন্তু দেখলে কেউ বলবে না যে পরা হয়েছে শাড়িটা। এই যে এইটা হচ্ছে আঁচল, এই যে এটা, দাঁড়া আর একটু খুলে নি, দিলে সুবিধা হবে আপনাদের বুঝতে। এইটা হচ্ছে বডি, এই যে এটা হচ্ছে বডির পার্ট, পুরো বডিটা এরকম, পুরো বডিটাই এরকম কাজ করা। আর এই যে এটা যাচ্ছে আঁচলটা, এই যে এটা আঁচল, আর উল্টো সাইডটা যে বডিটা দেখালো, আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে বডিটা। এই শাড়িগুলো কিরকম লাগছে, কোন শাড়িটা আপনাদের বেশি ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বারবার বলছি, অনেকদিন ভিডিও দিইনি আজকে, তাও এতটা মানে শরীরটা খুব একটা যে ভালো তা কিন্তু না, খারাপই আছে, তারপরেও ইচ্ছে করলো যে না, রাত হলো তো কি হচ্ছে, একটু অনেকদিন ভিডিও দিতে পারিনি, তো আজকে ভিডিওটা দিই। তো আর একটা, এটা লাস্ট, একবারও এখনো পরা হয়নি। খুব ঠান্ডা, শীতকাল না, খুব ঠান্ডাও পড়েছে। তো এই যে শাড়িটা, এই যে এটা একবারও পরিনি, মানে পুরো নতুন এটা।
এটা এবছর দুর্গাপুজোর সময় দিদি গিফট করেছিল আমাকে। তো এই যে এই শাড়িটা, এটা মুসলিম জামদানি বলে। তো এটা হচ্ছে ওইটাই। আঁচলটা তো এটা পুজোর সময় যে ব্লগ আছে ওটাতে দেখিয়েছিলাম। এই যে এটা হচ্ছে আঁচল, আর এই যে বডিটা এরকম। তো এবার আমার এই তাঁতের শাড়ি যে কটা ছিল শেষ হলো। তো এবার দেখাবো হচ্ছে একটু অন্যরকম, মানে একটু সিল্কের দিকে যাব। তো এটা রেখে দিই, তারপর দেখাচ্ছি। তো এবার হচ্ছে একটা মানে সবার তো সাদা শাড়ি লাল পাড় একটা থাকে, মানে শখ যেটা বলে, আমারও ছিল, মানে আমার এখনো আছে, ছিল বললে ভুল হবে, এখনো আছে একটা সাদা শাড়ি লাল পাড়। তো এই শাড়িটা আমি সাদা শাড়ি লাল পাড় বলেছিলাম, এটা আমার হাজবেন্ড আমার বিয়ের পর প্রথম বছর যে জন্মদিন হলো সেই জন্মদিনে গিফট করেছিল। তো এর পাড়টা কিন্তু শুধু লাল নয়, এই যে দেখুন এইরকম দুটো কালার আছে, আর পুরো বডিটা এরকম। পরলে কিন্তু শাড়িটা খুব ভালো লাগে, খুব মিষ্টি লাগে। তো আঁচলটা এইটা, এই যে এটাই আঁচল, দাঁড়ান খুলে একটু দেখাই সুবিধে হবে। এই যে এটাই হচ্ছে আঁচল, আর পুরো বডিটা এরকম। এই যে এটা পায়ের দিকটা, আমি উপরে যেটা ধরেছি এটা পায়ের দিকটা, ওটা কোমরের দিকটা। এই যে শাড়িটা এটা। তো এটা সরিয়ে দিই, একটু ভাঁজ করে সরাচ্ছি, তার কারণ হচ্ছে না হলে খুব কষ্ট হবে ভাঁজ করতে পরে আবার। তো এবার একটা দেখাচ্ছি হ্যান্ডলুম শাড়ি। এই যে এটা একটা হ্যান্ডলুম শাড়ি। এই শাড়িটা দেখতে খুব একটা বিশাল সুন্দর না হলেও পরে আরাম। এই শাড়িটাও বিয়েতে আমাকে কেউ একজন উপহার দিয়েছিলেন, কে দিয়েছিলেন জানি না, কিন্তু উপহার পেয়েছিলাম। তো এই শাড়িটাও খুব সুন্দর, মানে এটা আমি শুরুর দিকে আমি মানে বুঝতে পারিনি যে এটা শাড়ি আছে, মানে ওটা বেডশিটের মধ্যে রাখা ছিল। এই যে পুরো বডিটা এরকম। পরে যখন গোছাই আলমারি তখন দেখি একটা নতুন শাড়ি আছে। শাড়িটা মানে পরলে কিন্তু ভালোই লাগে, আর প্রচুর আরামদায়ক শাড়িটা, প্রচুর মানে কি বলবো, মানে হাতে ধরলে এরকম মুঠো করলেও খুব মানে আরাম লাগে। শীতে বলুন, শীতকালের কোথাও মানে যে কোনো সময় পরলেই ভালো লাগে শাড়িটা। এটা পুরো বডি, আর আঁচলটাই তো এই যে দেখালাম পুরো পিঙ্ক। এইটা এটাই হচ্ছে আঁচল। তো ওটা সাইড করে রাখছি। তারপর দেখাচ্ছে আরেকটা সিল্ক শাড়ি। না দাঁড়ান, আগে একটা হ্যান্ডলুম দেখিয়ে নিই, হ্যান্ডলুমগুলো শেষ করে সিল্কে যাবো। আর এটাও একটা হ্যান্ডলুম শাড়ি। এই শাড়িটা আমার ভীষণ মানে প্রচুর পছন্দের শাড়ি, সত্যি বলছি। এই শাড়িটা আমি মানে যখনই পরি আমার মানে একটা আলাদাই মানে কি বলবো, মানে এত ভালো লাগে কিছু বলার নেই। এটা হচ্ছে এই যে আঁচলটা, আর পুরো বডিটা হচ্ছে এরকম। এই যে এরকম কাজ, ছোট 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 ফুল আছে। এটা বড় পিসির ঘরে যখন আমার বিয়ের পরে ফার্স্ট আমি গেছিলাম বড় পিসির বাড়ি, আমার বড় পিসি শাশুড়ির বাড়ি আর কি, আমার নিজের তো কোনো পিসি নেই, আমার বড় পিসি শাশুড়ির বাড়ি যখন গেছিলাম তখন ওনারা আমাকে এই শাড়িটা দিয়েছিলেন। খুব সুন্দর, শাড়িটাও খুব সুন্দর, খুব কাপড়টাও ভালো। তো এটা সাইড করে রাখছি। আর হ্যান্ডলুম আছে নিচের দিকে আছে, কোথায় আরেকটা দেখাচ্ছি এবার সিল্ক শাড়ি। এটা এক বছর পুজোয় আমার বাপের বাড়ির থেকে দিয়েছিল। তো এটা হচ্ছে আঁচলটা। এই শাড়িগুলো আপনারা উড়িষ্যার দিকে পাবেন বেশি দেখতে, এগুলোকে পাটো শাড়ি বলে, আমরা ওইদিকে এগুলো হচ্ছে কটকি পাটো। তো এই পাটো শাড়িটা মানে বাবার বাড়ি থেকে দিয়েছিল। এটা হচ্ছে পুরো বডি এরকম, এটা হচ্ছে পুরো বডি, আর এই যে লালটা হচ্ছে আঁচল। ব্লাউজ পিসের কালারটাও এরকম লাল, কিন্তু প্লেন। তো ঠিক আছে, যে শাড়িটা সরিয়ে ফেললাম। আবার একটা সিল্কের শাড়ি, এটাও জানি না কে দিয়েছে। এই শাড়িটাও মানে বেশ সুন্দর,
মানে সত্যি বলছি, মানে যে কটা শাড়ি আমি আজকে দেখাবো সব শাড়িগুলাই আমার খুব পছন্দের শাড়ি। এইটা হচ্ছে আঁচলের পোর্শনটা, আর বডিটা হচ্ছে পুরো এরকম, এই যে দেখে নেন এরকম প্লেন। পাড়ের কাজটা দেখুন সোনালী কালারের জরি দিয়ে কাজ করা, আর বডিটাও একটু জরির কাজ আছে, মানে সুন্দর, কোনো কথা হবে না। এই শাড়িটাও মানে পরলে এত ভালো লাগে, একটা মানে সেই বিয়ে বাড়ির মতন লাগে, বেনারসি টাইপের শাড়ি এটা, মানে আমার মনে হয় এটা বেনারসি, মানে খুব সুন্দর শাড়িটা, একটু ভারীও আছে হলেও শাড়িটা খুব সুন্দর। তো এটা আমি সরিয়ে রাখছি, বেশিক্ষণ বড় মানে বেশি লং করে দেখাচ্ছি না, তার কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই জন্য। তো এই শাড়িটা সরিয়ে দিলাম। এবার দেখাবো আরেকটা শাড়ি। এটা হচ্ছে আমার বিয়েতে আমি আমার অফিস কলিগরা এই শাড়িটা আমাকে দিয়েছিলেন, দাঁড়ান দেখাচ্ছি। এই যে এই শাড়িগুলা হচ্ছে আমাদের উড়িষ্যার দিকেই পাওয়া যায়, এদিকে হয়তো এতটা পাওয়া যায় না, কিনা জানি না, মনে হয় না আমার পাওয়া যায় বলে। তো এইটা হচ্ছে আঁচল, আর এইরকম বডিতে এইরকম এরকম ছোট ছোট পুঁতির কাজ করা, আর এরকম প্রিন্ট। শাড়িটা পরলে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। এটা এক পিন করেই পরা যায়, মানে পুরো পাট পাট করে পরলে অতটা ভালো লাগে, এক পিন করে পরলেই খুব সুন্দর লাগে। তো চলুন এই শাড়িটা সরিয়ে ফেলছি। শাড়িটা কিন্তু হেভি মানে ওয়েট, মানে অনেকটাই হেভি শাড়ি এটা। তো এই শাড়িটাও সরিয়ে ফেললাম। এবার দেখাবো হচ্ছে এইটা আরেকটা সিল্ক। এটা এই বছর দেখেছেন নিশ্চয়ই, যারা ব্লগ দেখছেন কন্টিনিউয়াসলি তারা নিশ্চয়ই দেখেছেন। এটা আমার অষ্টমীর দিন পরেছিলাম, এটা বাবার বাড়ি থেকে অষ্টমীতে দিয়েছিল। পুরো শাড়িটা এরকম, যেরকম এটা দেখছেন পুরো এরকম, পাটটা শুধু এরকম, আর ব্লাউজ পিসটাও এইরকম, আর পুরো শাড়িটাই এরকম, আর কোনো ডিজাইন নেই। তো এটাও সরিয়ে ফেললাম। তো চলুন এবার দেখাচ্ছি আরেকটা শাড়ি। এই শাড়িটাও আমার ভীষণ প্রিয়, ভীষণ প্রিয় এই শাড়িটাও। এটা হচ্ছে আমাকে এক বছর দিদি এমনি দিয়েছিল, মানে সেরকম কোনো যে রিজনের জন্য দিতে হবে সেরকম না, এমনি ভালো লেগেছিল বলে দিদি কিনে এনেছিল। দিদি বলতে আমার ননদ, তো সে কিনে এনেছিল আর কি। এই যে শাড়িটা, এই শাড়িটা এরকম পুরো বডি এরকম, আঁচলে হচ্ছে এটা, এটাই আঁচল, ব্লাউজ পিসটাও এরকম। এই যে এই যে শাড়িটা, এই শাড়িটা পরে মানে খুব আরাম, দিদির দেখতে মানে ভালো লেগেছিল তাই কিনে এনেছিল শাড়িটা আমার জন্য। তো সরিয়ে ফেলি, এগুলো পরে ভাঁজ করে গুছাবো, এখন ওই রকম নর্মাল ভাবে একটু সরিয়ে ফেলছি। তো এবার দেখাবো আরেকটা শাড়ি। এটাও বিয়েতে গিফট পাওয়া, কে দিয়েছিলেন জানি না। পুরো বডি হচ্ছে এরকম প্লেন, এটা কোনো ডিজাইন বিশেষ নেই, কিন্তু পরলে দেখতে ভাল লাগে। এরকম ছোট ছোট ফুল আছে পুরো বডিতে, আর আঁচলটা এটা প্লেন, মানে সেরকম যে বিশেষ কিছু হিজি বিজি ডিজাইন সেরকম না, প্লেনের উপর দেখতে সুন্দর, মানে পরলে শাড়িটা খুব ভালো লাগে। আমার যে মানে ফেসবুকে যারা আছেন তারা নিশ্চয়ই দেখেছেন, এই শাড়িটায় পরেই আমার ছবিটা আছে। তো শাড়িটা আমি এদিকে সরিয়ে রাখলাম, চাদরটা একটু ঠিক করে নিচ্ছি বারবার করে, খুব ঠান্ডা বাইরে তাই জন্য। এবার একটা হলুদ শাড়ি দেখাবো। এই যে হলুদ শাড়িটা, আরো একটা হলুদ শাড়ি আছে খুব প্রিয়, কিন্তু ওটা বাড়ি নেই, ওটা ড্রাই ওয়াশ করতে দেওয়া আছে, ওই জন্য আর দেখাতে পাচ্ছি না। এই শাড়িটা হচ্ছে আমার আশীর্বাদের শাড়ি, বিয়েতে আশীর্বাদ যে করেছিলেন এই বাড়ি থেকে, তখন এই শাড়িটা দিয়েছিলেন। এইরকম ব্লাউজ পিসটাও পুরো সেম এইরকম, আর বডিটা হচ্ছে এরকম, পুরো গায়ে এরকম ছোট ছোট হলুদ আছে, মানে ফুল আছে, হলুদ বলছি, পুরো হলুদ শাড়ি, এরকম ছোট ছোট ফুল আছে। আর এইটা হচ্ছে এই যে পাড়টাও হালকা, এই শাড়িটাও মানে খুব ভালো লাগে পরলেও, মানে মানে অনেকটা ভারী নয়, মানে পরেও অনেকক্ষণ থাকা যায়, বা মানে কি বলবো, মানে ব্যবহার করতে খুব ভালো আর কি, সুবিধাজনক। তো আরেকটা দেখাচ্ছি, এই শাড়িটা ভীষণ ভারী, আর এটা মানে অনেক প্রিয় শাড়ি। এটা হচ্ছে একটা কাতান বেনারসি,
তো এই শাড়িটা পুরো বডি এরকম, আঁচলও এরকম, পুরো বডি এরকম। আর বেশি খুলছি না এটা। এই যে শাড়িটা গ্লেজ দেখেছেন কি সুন্দর শাড়িটা। তো এই শাড়িটা আমাকে এ বাড়ি থেকে দেওয়া হয়েছিল আমার বিয়েতে লজ্জাবস্ত্র হিসেবে। এই শাড়িটা দেওয়া হয়েছিল, পুরোটাই এরকম কাজ। এই যে পুরোটাই এরকম কাজ। কালারটা এই এই মানে যতগুলা শাড়ি আছে তার মধ্যে কিন্তু আমার এই শাড়িটা সব থেকে বেশি পছন্দের। এত ভালো লাগে, মানে আমার নিজের বিয়ের শাড়ি যেটা বাবার বাড়ি থেকে দিয়েছেন ওটাও আমার এত মানে ভালো লাগে না, কিন্তু এটা যতটা বেশি ভালো লাগে। তো এটা পুরো এরকম সরিয়ে ফেললাম। হ্যাঁ, এটা হচ্ছে আরেকটা শাড়ি। এই যে এই যে শাড়িটা, এটা হচ্ছে আরেকটা শাড়ি। এরকম পুরো বডি, এটা আঁচল আর বডিটাও এরকম, মানে যেরকম আঁচল বডি সেরকম পুরো প্লেন একই রকম, কোনো মানে অন্য কোনো ডিজাইন নেই, এই একটাই ডিজাইন পুরো শাড়িটা ঘুরে। এটা হচ্ছে আমার ছোট কাকি শাশুড়ি বাপের বাড়ি থেকে আমাকে দিয়েছিলেন। মানে ওই যে প্রথম গেছিলাম, তো প্রথম গেলে কাপড় দিতে হয় বলেন, তো সেই সূত্রে এই শাড়িটা আমি পেয়েছিলাম ছোট কাকি শাশুড়ির বাপের বাড়ি থেকে। এই শাড়িটাও মানে রাত্রিবেলা বিয়ে বাড়ি ফিয়ে বাড়ি পরলে মানে সত্যি খুব ভালো লাগে, প্রচুর ভালো লাগে। তো আরেকটা বেনারসি দেখাচ্ছি। এই যে এই যে আরেকটা বেনারসি, পুরো গায়ে এরকম কাজ, আর কোনো অন্য ডিজাইন অন্য কাজ নেই, পুরোটাই এরকম, পুরো বডি যেরকম আঁচল সেরকম, পুরো এরকম ডিজাইন এইটাই। আর এই যে পাড়টা দেখছেন এরকম হাতি, সিংহ, হরিণ এরকম সব ছবি মানে আছে ডিজাইন। তো এটাও আমাকে বিয়েতে আমার নিজের মেজমাসি দিয়েছিলেন। তো সরিয়ে ফেলছি। এই শাড়িটাও গলা ফুসফুস করছে, খুব কাশি পাচ্ছে। এবার দেখাচ্ছি আরেকটা শাড়ি। এই শাড়িটা হচ্ছে আমার আমার শ্বশুরের বাড়ি থেকে দিয়েছিলেন আমি যখন গিয়েছিলাম। তো ওখান থেকে প্রথম যখন গিয়েছিলাম 3টা শাড়ি পেয়েছিলাম, শাড়ি হিসেবে টাকা 2টার পেয়েছিলাম, আর একটা এইটা শাড়ি পেয়েছিলাম। তো এই শাড়িটাও মানে পরে খুব আরাম। এইগুলাকে যে মটকা বলে, মটকা, এটা মটকা। এই যে দেখুন পুরো এরকম। আর মানে এটা হচ্ছে তো হাফ এরকম আর হাফ হচ্ছে এই যে এরকম প্লেন, ঠিক আছে। পরলে একটা মানে সেই দিদিমণি দিদিমণি মনে হয় নিজেকে, সত্যি সত্যি বলছি। শাড়িটা খুব সুন্দর, মানে গরমকালে কোথাও গেলে এটা পরে যে মানে পরে যেতে যা ভালো লাগে সে মানে বলার নয়, সত্যি বলছি। এত আরাম পাওয়া যায়, মানে অন্য কোনো শাড়িতে মনে হয় পাওয়া যাবে না। মানে গরমকালে যদি কোথাও যাই এটা পরে গেলে। এটা হচ্ছে লাস্ট, এটা আমার বিয়ের শাড়ি। আর শাড়ি নেই আমার, এই কটাই শাড়ি দেখালাম, মানে ভালো মানে আমার পছন্দের শাড়ির মধ্যে। আর বললাম একটা আছে ড্রাইভার দিতে মানে করতে দেওয়া আছে। এই শাড়িটা, এটা হচ্ছে আমার বিয়ের বেনারসি। এই যে পুরো গাটাই দুটো কালার আছে, এটা একটা এরকম ছোট 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 গুটি করা আছে, আর হচ্ছে এই এই যে এরকম, এটা হচ্ছে পরার দিকটা, যেখানটা পরা হবে এটা পরার দিকটা। আর পরার মানে কমপ্লিট হয়ে গেলে এটা হচ্ছে কুচির থেকে উল্টো দিকটা, মানে হাফ হাফ। এই শাড়িটা কুচি প্রিন্টের মতো না, হাফ হাফ। আর এই যে আঁচলটা দেখাচ্ছি দাঁড়া, এটা প্রচন্ড ভারী, ভীষণ ভারী। এটা সবসময় পরে মানে ক্যারি করা যায় না, খুব ভারী এটা। তো এই যে, তো আজকের ভিডিও কিরকম লাগলো আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আর বলবেন যে কমেন্ট করে যে আজকের ভিডিও কিরকম লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই অনেক অনেক লাইক করে যাবেন, আর শেয়ার সাবস্ক্রাইব তো আছেই। তো আজকের জন্য টাটা, দেখা হবে পরে আবার একটি নতুন ব্লগের সঙ্গে, ততক্ষণ অবধি ধন্যবাদ।